সিংহ রাশি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর 2025 আপনার জীবনে হতে চলেছে ক্ষমতা, সাফল্য এবং একটা বড় পরীক্ষার সময়। সেপ্টেম্বরের মাঝামাঝি আপনি কেরিয়ারে এক নতুন উত্থান দেখতে পাবেন। আবার নভেম্বর মাসে অপ্রত্যাশিত অর্থ লাভ আসবে, আর ডিসেম্বর মাসের মাঝামাঝি প্রেম আর পরিবার নিয়ে এমন একটা সিদ্ধান্ত আসবে যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তবে সাবধানও থাকতে হবে আপনাকে, যেমন 20 সেপ্টেম্বর অনওয়ার্ডস বলুন কিংবা 22 থেকে 25 নভেম্বর আপনার অহংকার বা ভুল সিদ্ধান্ত কোনো বড় ক্ষতি নিয়ে আসতে পারে। নমস্কার, আমি আচার্য দেবদত্ত, অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করছি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, এই যে বছরের শেষ 4 মাস আপনাদের জীবনে কেমন যেতে চলেছে। আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে এই যে গ্রহদের যে গোচর তার উপর কিন্তু ভিত্তি করে। তাই চলুন প্রথমেই দেখে নেব যে সেপ্টেম্বর মাস যখন শুরু হবে তখন গ্রহদের অবস্থান সিংহ রাশি সাপেক্ষে কেমন থাকবে। যেমন ধরুন, আপনাদের রাশির মধ্যেই রবি, বুধ, কেতু বসে আছে। রবি, বুধ, কেতু একসাথে বসে থাকলেও বুধ কিন্তু 15 তারিখ চলে আসবে কন্যা রাশিতে, 15ই সেপ্টেম্বর। তারপরে আবার 3রা অক্টোবর বুধ চলে যাবে তুলা রাশিতে, সেখান থেকে 24শে অক্টোবর বৃশ্চিক রাশিতে গিয়েই কিন্তু এই বছরের শেষ অবধি প্রায় এখানেই থাকবে। এরপরে রবির কথা যদি বলি, রবি 17 তারিখ চলে আসছে কন্যা রাশিতে, তারপরে চলে আসবে 17ই অক্টোবর চলে আসবে তুলা রাশিতে, তারপরে 16ই নভেম্বর চলে আসবে বৃশ্চিক রাশি এবং 16ই ডিসেম্বর চলে যাবে ধনু রাশিতে। এখানেই গিয়ে বছর শেষ হবে। কেতু তো এখানে অবস্থান করবে। মঙ্গল আপনার দ্বিতীয় স্থানে বসে থাকলেও মঙ্গলের যে পরিবর্তন সেটা হচ্ছে 3রা সেপ্টেম্বর আপনার তুলা রাশিতে যাবে, সেখান থেকে আবার 27শে অক্টোবর চলে আসবে বৃশ্চিক রাশি এবং 7ই ডিসেম্বর ধনু রাশিতে থাকবে। অন্যদিকে রাহু কিন্তু 7ম স্থানেই থাকবে, কোথাও পরিবর্তন হচ্ছে না। শনি থাকছে 8ম স্থানে, সেখানেও কোনো পরিবর্তন হচ্ছে না। খালি শনির যেটা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে নক্ষত্রের পরিবর্তন হচ্ছে। বৃহস্পতি আপনার একাদশ স্থানে বসে থাকলেও কিন্তু 18ই অক্টোবর চলে আসবে আপনার দ্বাদশ স্থানে কর্কট রাশিতে। আবার 5ই নভেম্বর কিন্তু চলে যাবে আপনার একাদশ স্থানে অর্থাৎ মিথুন রাশিতে। শুক্র আপনার দ্বাদশ স্থানে কর্কট রাশিতে বসে থাকলেও 15 তারিখ শুক্র চলে আসছে সিংহ রাশিতে, তারপর 9ই অক্টোবর কন্যা রাশি, 2রা নভেম্বর তুলা রাশি, 26শে নভেম্বর বৃশ্চিক রাশি এবং তারপরে 20শে ডিসেম্বর ধনু রাশি দিয়ে বছর শেষ করবে। তো এই যে গ্রহের যে গোচর তার ওপর চলুন শুরু করব। আপনাদের সেক্টর ওয়াইজ কী রেজাল্ট আপনাদের আসবে তার আগে বলবো, যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। আর আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও না কোথাও অমিল পাচ্ছেন, কারণ যেহেতু এটা সার্বিক বিচার, তাহলে আমি বলবো আপনার জন্মছক এবং আপনার হাত এবং আপনার বাস্তুকে বিচার করানো কিন্তু ভীষণ দরকার, কারণ আপনার সমস্ত ডাউট কিন্তু সেখানেই, তার আনসার আপনি সেখানেই পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আসবো আপনার কেরিয়ার এবং জবের ব্যাপারে। সেপ্টেম্বরের 15 তারিখের পর রবি এবং মঙ্গল আপনার দ্বিতীয় স্থানে থাকবে। অফিসের জায়গা আপনার যথেষ্ট ভালো থাকবে। বস এবং সহকর্মীরা আপনার কাজে স্বীকৃতি দেবে। অক্টোবর মাসে নতুন দায়িত্ব আসবে, তবে যারা চাকরি করছেন তাদের জন্য কিন্তু সেটা যথেষ্ট শুভ। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে যারা পদোন্নতি চাইছেন, চাকরি বদল বা বিদেশে নতুন সুযোগ আশা করছেন তাদের ক্ষেত্রে সেইটা আসবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কিন্তু সাফল্যের দরজা খুলে যাবে, তবে অহংকার বা তাড়াহুড়ো থেকে ভুল করলে কিন্তু সেই সুযোগ হাতছাড়া হতে পারে। আপনাদের জন্য মহা উপায় হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন এবং আপনার অফিসের ডেস্কে গোল্ডেন কালার কিংবা হলুদ রঙের কোনো কাপড় রেখে দেবেন। আর্থিক দিক থেকে বলতে গেলে সেপ্টেম্বর মাসে খরচ বেশি হবে, পুজোর মাস বুঝতেই পাচ্ছেন। বিশেষ করে
করে বিলাসিতা কিংবা পরিবারের জন্য হতে পারে। অক্টোবর মাসে আয় ব্যয়ের ভারসাম্য তৈরি হবে। নভেম্বরের মাঝামাঝি 15 তারিখ অনওয়ার্ডস হঠাৎ করে অর্থ লাভ হতে পারে, জমি বা প্রপার্টি বা বিনিয়োগ থেকে হতে পারে। আর ডিসেম্বরের শেষ সপ্তাহে ভুল খরচ বা রিস্ক ওরিয়েন্টেড কোনো ইনভেস্টমেন্টের জন্য ক্ষতি আনতে পারে, তাই বুদ্ধি খাটিয়ে আর্থিক সিদ্ধান্ত নিতে হবে। রবিবার কোনো গরিবকে গম দান করুন এবং দক্ষিণ পূর্ব কোণায় আপনার বাড়িতে সবসময় একটা প্রদীপ জ্বালিয়ে রাখুন। আর লাভ আর রিলেশনশিপের ক্ষেত্রে বলবো, সেপ্টেম্বরের প্রেমের ক্ষেত্রে আবেগ প্রবল থাকবে। পুজোর মাস, যারা সম্পর্ক খুঁজছেন তাদের জন্য যথেষ্ট শুভ। সিঙ্গেলদের জন্য অক্টোবর মাসে সম্পর্ক স্থিতিশীল হবে, দাম্পত্য জীবনে শান্তি বাড়বে। ডিসেম্বরের মাঝামাঝি বিবাহ বা কোনো লং টার্ম রিলেশনে কিন্তু সিদ্ধান্ত আসতে পারে। তবে 12 থেকে 15 অক্টোবর এবং 22 থেকে 25 নভেম্বর অহংকার বা অতিরিক্ত আবেগ সম্পর্কে টানাপোড়েন তৈরি করতে পারে। তাই রবিবার সন্ধেবেলায় ওম পার্বত্যায় নমঃ এই মন্ত্রটা, পার্বতীর মন্ত্র পাঠ করবেন। শোবার ঘরের পশ্চিম দিকে লাল কিংবা গোল্ডেন কালারের কাপড় রেখে দেবেন। হেলথ ওয়াইজ যদি কথা বলি, তাহলে সেপ্টেম্বর মাসে শারীরিক এনার্জি যথেষ্ট থাকবে। অক্টোবর মাসে পেট বা হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। নভেম্বর মাসে ব্লাড প্রেশার বা চোখ নিয়ে একটু সতর্ক থাকতে হবে। ডিসেম্বরের শেষে মানসিক চাপ, অনিদ্রা দেখা দিতে পারে। নিয়মিত মেডিটেশন, ধ্যান এবং ব্যায়াম করা ভীষণ জরুরি। প্রতিদিন সকালবেলা সূর্য নমস্কার করবেন এবং ঘরের উত্তর পূর্ব কোণায় গমের দানা, গম রাখা একটা পাত্র রেখে দেবেন। ফ্যামিলি এবং বিজনেসের ক্ষেত্রে যদি বলি, পরিবারের জন্য সেপ্টেম্বর এবং অক্টোবর মাস হবে যথেষ্ট আনন্দের সময়। নভেম্বর মাসে জমি বা সম্পত্তি থেকে কাজ লাভ হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে কোনো প্রজেক্ট শুরু করলে নভেম্বর মাসে কিন্তু বড় ক্লায়েন্ট আসবে। ডিসেম্বর মাসের শেষে ব্যবসায় বিদেশি কোনো কানেকশন তৈরি হতে পারে। তবে 22 থেকে 25 নভেম্বর পার্টনারশিপে প্রতারণা বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই প্রতি পূর্ণিমায় পরিবারের সাথে প্রদীপ জ্বালান, যথেষ্ট ভালো লাভ করবেন। এবং বাস্তু অনুযায়ী মূল দরজায় লাল স্বাস্তিক আঁকবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার সবথেকে বড় শক্তি হলো আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং ক্রিয়েটিভিটি। কিন্তু আপনার দুর্বলতা হলো অহংকার এবং জেদ। তাই আপনি যদি নম্রতা শিখতে পারেন, তবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর আপনার জীবনের কিন্তু সাফল্যের নতুন অধ্যায় নিয়ে আসবে। তাহলে সার্বিকভাবে বলতে গেলে আপনার মন্ত্র হচ্ছে সকালবেলা ওম আদিত্যায় নমঃ, আর রবিবার সন্ধেবেলা ওম পার্বতায় নমঃ। আর অফিসের ডেস্কে সোনালী রঙের কাপড় রাখুন। আপনার ঘরের পশ্চিমে লাল বা গোল্ডেন কালারের কাপড় রাখুন। উত্তর পূর্ব কোণে গমের দানা ভরা পাত্র রাখুন আর দরজায় লাল স্বস্তিক চিহ্ন আঁকুন। সিংহ, আপনি একটা জিনিস জানবেন, আপনি কিন্তু জন্মেছেন নেতৃত্ব এবং আলো ছড়ানোর। যদি অহংকারকে নিয়ন্ত্রণ করেন, ধৈর্য ধরেন, তবে 2025-এর শেষ 4 মাস আপনার জীবনের গোল্ডেন পিরিয়ড হয়ে থাকবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক করবেন, কমেন্টে আপনার রাশি লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন আর সেই সাথে বেল আইকনটাকেও প্রেস করবেন যাতে পরের ভিডিও আপনার মিস না হয়। আর কমিউনিটি পোলে ভোট দিন যে আপনি কি বিশ্বাস করেন যে নভেম্বর মাসেই আপনার ভাগ্যের নক্ষত্র জলজল করতে চলেছে। আর যদি ব্যক্তিগত জীবনের সমাধান চান, তবে অনলাইন কিংবা অফলাইনে নিচের যে নাম্বার রয়েছে সেখানে ফোন করে চেম্বার বুক করতে পারেন। আর পরের ভিডিওতে আমি বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর 2025-এর মধ্যে জীবনের সব থেকে বড় আর্থিক এবং প্রেমের টার্নিং পয়েন্ট কোন তারিখে আসতে চলেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী পর্ব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং পুরো বছরের শেষ 4টে মাস অত্যন্ত ভালোভাবে কাটান। নমস্কার।